আর কিছু হতে পারে না। ওয়া আহসানা তাফসীরা, আল্লাহ বলছেন আর এর মধ্যে আল্লাহ তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত উত্তম ব্যাখ্যা ঢুকায়া দিয়েছে। ঠিক না? করোনার সময় আমরা দেখেছি আপনাদের চেয়ারম্যান সাহেব আপনাদের ইউনিয়ন পরিষদকে উদ্বুদ্ধ করেছে, বাবারে বেঁচে থাকতে হলে হাত ধোয়া লাগবে। হাত কেমনে ধোয়া লাগবে? 20 সেকেন্ড 6টা পদ্ধতিতে। হাত ধুলেই কেবল হবে না, এরকম করা লাগবে, এরকম করা লাগবে, এইরকম 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 এইরকম। ঠিক না ভাই? কিন্তু আমি জিজ্ঞাসা করি, একটা লোক 20 সেকেন্ড ধরে হাত ধুইল, ধোয়া শেষ, ধোয়ার পরে সে চিন্তা করছে আমার হাতের ভাইরাস নাই, কিন্তু খানিকক্ষণ পরে কপাল পাতার একটু চুলকাইছে, কপালে হাত দিয়ে দিছে। যেই না কপাল চুলকাইছে সাথে সাথে মনে হয়েছে কিরে আমি তো হাত ধোয়ার আগেও কপালে একবার হাত দিয়েছিলাম, তাহলে কপালে আগের থেকে তো ভাইরাস ছিল, আবার নতুন করে হাত দিলাম, উপায় কি? কয় আবার হাত ধো। এইবার চিন্তা করছে হাত যেহেতু 2 বার ধুইছে আর কোন জায়গায় হাত দিব না, যতই চুলকাক। যেই না মানুষ একবার নিয়ত করবে কোথাও চুলকাবো না, পুরা শরীর চুলকাতে শুরু করে। অনেক সহ্য করার পরে বাম হাতের এই জায়গায় আবার একটু চুলকাইছে, চুলকানোর পরে মনে হচ্ছে কি রে এই জায়গায় তো আবার সেই প্রথম হাত ধোয়ার আগেও হাত দিছিলাম, আবার তো ভাইরাস লাগছে। কি উপায়? হাত ধুতেই থাকো, ধুতেই থাকো। সাবান স্লো নাকি রে? ভালো করে খেয়াল করেন, দুনিয়ায় আপনাকে হাত ধোয়ায়, কিন্তু আমার আল্লাহ 1450 বছর আগে আপনার জন্য হাত ধোয়ার বিধান দিয়েছেন। নবীকে বলছেন কেমনে হাত ধোবে। কেবল হাত ধুলে হবে না, ওই হাতের কবজি পর্যন্ত ধুলেও হবে না। হাত 2টা কবজি পর্যন্ত ধোয়ার পরে এবার নবীকে শেখানো হয়েছে এই যে চুলের গোড়া থেকে থুতনি, এই কান থেকে ওই কান পর্যন্ত এইটা 3 বার ধোয়ান। এইটুকু ধুলেই হবে না, ওই হাতের কনুই সহ ধোয়ান। মাথাটা মসেও করে দেন। দুনিয়ার সবাই সব ধোয়ালো আর মুখ দিয়ে থুতু ফেললো, ওই থুতুটা আপনার পায়ে লাগলো, আপনি হাত ধুলেন, কিন্তু পায়ের থুতু যে আপনার বিছনায় গেল, আপনার বেডরুমে গেল, আপনার ড্রয়িং রুমে গেল। আমার আল্লাহ বলছেন উভয় পায়ের গোড়ালি সহ দাও। নামাজের আগে ধোয়া তোমার জন্য ফরজ, আর যদি তুমি পবিত্রতা অর্জনের জন্য এক্সট্রা ধোও তার জন্য তুমি সওয়াব পেয়ে যাবা। আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। এই কোরআনের ভিতরে তোমার জন্য উত্তম তাফসীর ঢুকায় দিয়েছি, উত্তম ব্যাখ্যা ঢুকায় দিয়েছি। তুমি যে এইটাকে এখন মনে করছো বাস্তবতায় কেমন জানি, এই কোরআন আরো যদি 5000 বছর দুনিয়া টিকে থাকে, ওই 5000 বছর পরে যাওয়ার পরেও ওই কোরআন আপনার জন্য সময় উপযোগী। ঠিক না? অতএব যেমন তেমন কিতাব আমরা শুনতে আসি না। আল্লাহ বলছেন এই কিতাবের কাজ কি হবে, কি তোমাদেরকে উপকার দিবে। আল্লাহ বলছেন বাল নাকদিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন গভীর মনোযোগে বোঝেন, এই কোরআনের কাজ হচ্ছে এই কোরআন তোমাদের জন্য হক, এই কোরআন তোমাদের জন্য সত্য। এই সত্যটা বাতিলের উপরে আঘাত আনবে, আর একবার যদি বাতিলের উপর আঘাত আনে ওই বাতিলের আঘাতটা যেমন তেমন জায়গায় কোরআন হানবে না। আল্লাহ বলছেন ফায়াতমাগু, আরবিতে দামগুন শব্দের অর্থ মাথার মধ্যে এমন ভাবে মারা যেই মার ব্রেন পর্যন্ত পৌঁছায় যায়। আল্লাহ বলছেন ফায়াতমাগু, কোরআন মূলত পরিবর্তন ঘটাবে তোমার চেতনায়, তোমার নৈতিকতায়, তোমার আদর্শে, এমন ভাবে চেতনায় পরিবর্তন ঘটাবে। আল্লাহ বলছেন ফায়াতমাগু ফাইদা হুয়া যাহিক, এমন ভাবে পরিবর্তন হবে বাতিল সেখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। মাঝে মাঝে উদাহরণ দেওয়ার জন্য বোঝানোর জন্য বলি, ভালো করে বোঝেন। ফেনীর মুসলমান, আপনার ফেনীতে গন্ডগোল আছে না ভাই? ফেনীর পোলাপান কিন্তু খুব কঠিন পোলাপান, ঠিক না ভাই?
এদিককার লোককে কিছু জিজ্ঞাসা করে উত্তর পাওয়ার আগে আপনার কাছে একটা প্রশ্ন আগে করবে, তারপরে উত্তর দিবে। বুঝেন না? আমি বলছি ভাই আপনাদের মাহফিলের রাস্তা কোন দিকে? ভাই পশ্চিম মির্জানগর কোন দিকে? বলে দিলেই ভাই পশ্চিম মির্জানগর ডান দিকে, কথা বলবে না, আগে বলবে পশ্চিম মির্জানগর যাবেন কেন? হ্যাঁ ভাই যাবো, তারপরে উত্তর দিবে। উনি এত ডিয়ারিং যে আগে উনি উত্তর দেওয়ার আগে একটা প্রশ্ন আগে করে নেয়, বেটা বরাবর করলাম আগে। দুই বেটা গন্ডগোল লাগাইছে, লাগাই একজন আরেকজনের হাত ভাঙিয়ে ফেলাইছে। হাত ভাঙিয়ে ফেলানোর পরে ফেনী সদরে ভর্তি করছে। হাত ভাঙা গলার মধ্যে ঝুলানো। ডাক্তার বলছে আজকের রাত্রে অন্তত পক্ষে হাসপাতালে থেকে যান, আগামীকালকে একটা ফাইনাল এক্সরে করে আপনাকে বিদায় করা হবে। হাতের ব্যথায় অস্থির, রাত্রেবেলা ব্যথার ইঞ্জেকশন দিছে, একটু একটু ভালো লাগে। ওই সময় ফেনী সদর হাসপাতালে শুয়ে শুয়ে সে ভাবতেছে একবার খালি আমার হাতটা ভালো হোক আর গ্রামে পৌঁছাই। যেই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ বাঁচালে ওর দুই হাত, আরেকজনের ভাঙছে ঠ্যাং। ফেনী সদর বলতে হবে না, ঢাকা নিয়ে চলে যাও। ঢাকা নিয়ে চলে গেছে, যাওয়ার পরে পঙ্গু হাসপাতালে ভর্তি। বলছে খালি তার জন্য প্লাস্টার করলে হবে না, 5 ইঞ্চি 5 ইঞ্চি দুইটা পরিষ্কারই সাদা গজের মধ্যে পেঁচায় পায়ের মধ্যে টানা লাগাইছে। এমন ভাঙা ভাঙছে, ওই বেটা পায়ের জ্বালায় অস্থির। রাত্রেবেলা চিৎকার চেঁচামেচি করে পায়ের ব্যথায়। ডাক্তার বলছে ব্যথার ডবল ইঞ্জেকশন দাও। ডবল ইঞ্জেকশন দেওয়ার পরে একটু আরাম পাইছে, কিন্তু পা কিন্তু টানা দেওয়া। 2টা 5 ইঞ্চি ইট দিয়ে ঝুলানো। কিন্তু রাত্রে শুয়ে শুয়ে ভাবতেছে যেই না একটু পায়ে আরাম হয়েছে, আল্লাহ যদি একবার আমার মির্জানগর ফেরত নিয়ে যায়। যেই বেটা আমার পা ভাঙছে, ওর একটা, ওর বাপের একটা, ওর ভাইয়ের একটা। কিন্তু ভালো করে খেয়াল করেন, দুইজন গন্ডগোল লাগার পরে একজন ব্রেনের মধ্যে একজনকে বাড়ি দিয়েছে। দেওয়ার পরে বেচারির হুঁশ নাই, ওই বেচারির হুঁশ নাই, জ্ঞান নাই, ও বেটার কোমায় চলে গেছে। এরপরে হাতও ভাঙছে, পাও ভাঙছে। বুঝে থাকলে বলেন তো, হাত ভাঙুক আর পা ভাঙুক, সে যদি অজ্ঞান থাকে, কোমায় চলে যায়, জ্ঞান না থাকে, তাহলে ওই ব্যক্তিকে হাত ভাঙা আর পা ভাঙা কার ভাঙবে আর কারটা ভাঙবে না, এরকম চিন্তা করার তার কি সুযোগ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ, এই মুসলমানেরা, কোরআন তোমাকে পরাজিত করার জন্য দুনিয়ায় আসে নাই, কোরআন তোমাকে বিজয় দেওয়ার জন্য এসেছে। তুমি যদি প্রকৃত কোরআনওয়ালা হও, প্রকৃত আদর্শওয়ালা হও, এই কোরআন বাতিলকে এমন ভাবে নিশ্চিহ্ন করবে যেন ওই জায়গাতে বাতিলটাই ছিল না। এইটা অন্য কোন পদ্ধতিতে নয়, আদর্শের পরিবর্তনের মাধ্যমে ইসলাম পরিবর্তন ঘটায়। ঠিক না? ডিজিটাল বাংলাদেশ হয়েছে, জানেন আপনারা? রাখেন না? পাসপোর্ট অফিসের গায়ের মধ্যে লেখা আছে পুরা অফিসটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আছে না? আমি গেছি অনেক আগে, পাসপোর্টটা রিনিউ করার জন্য মেয়াদ ফুরায় গেছে। যাওয়ার পরে চিন্তা করলাম, তখন আমাকে মানুষ এত চেনে না, 10 বছর আগে আমাকে এত চিনতো নাকি মানুষ, চেনে না। ওই জন্য ওই লোক খালি ঘুরায় আমারে। আমি বললাম ভাই স্পিড মানি নাকি এখানে কিছু লাগে, যদি লাগে তো বলেন ভাই, ঘুরায় না, আমি হজে যাবো, বেশি সময় নাই, পাসপোর্ট আগেরটা ঘুরাইতে, নতুন পাসপোর্ট দেন। তাও ঘুরাই, উপর থেকে নিচে, এখান থেকে ওখানে। হঠাৎ করে একতলা সিঁড়ি থেকে আসে, দোতলা সিঁড়ির মধ্যে যে জায়গায় ল্যান্ডিং, ওই জায়গায় আসার পরে বলছে 500 টাকা দেন। আমি বললাম ভাই, প্রথমেই বলছিলাম টাকা দিতে চাইছি, সারা দেশ ঘুরাই এই একতলা সিঁড়ি আছে, এর মধ্যে নিয়ে এসে টাকা চালি কেন? বলছে হুজুর এই অফিসটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, কিন্তু কম্পিউটারের মধ্যে আমরা চেক করে দেখছি সব জায়গায় ভিডিও আসলে এই সিঁড়ির এই জায়গাটা আসে না। প্রিয় মুসলমান, কেন বললাম এই কথা? ওই ব্যক্তির হৃদয়ের মধ্যে যদি এই তাকওয়াটা ঢুকে যেত, সিসি ক্যামেরায় দুনিয়ার অফিসার দেখে, কিন্তু সিসি ক্যামেরা না থাকলেও আমার আল্লাহ দেখে, ওই ব্যক্তি কিন্তু আর ঘুষ খেতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল
ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক, কোরআন পরিবর্তন করাবে তোমার হৃদয়ে। একবার যদি কোরআনের চরিত্রে জাতি চরিত্রবান হয়ে যায়, ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে খারাপ থেকে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে শ্রেষ্ঠ জাতির উপাধি দেন। কারা কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের যুগ জাহেলের যুগ, আর পরের যুগ হচ্ছে ইসলামের যুগ, ঠিক কি না? আগের যুগের চরিত্র কি ছিল? কথা বললে অনেক দীর্ঘ আলোচনা হয়ে যাবে। আসেন তো আপনারা? মনে করছেন ওয়াজ শুরু হয়ে গেছে? ওয়াজ শুরু হয়নি, এখন থামেন। আমি একটু বাউন্ডারি দিচ্ছি। দিব, একটু বাউন্ডারি দিব। নবীদের আগের মানুষেরা জাহেল, এই জন্য নয় যে কারেন্ট ছিল না, এই জন্য নয় যে রাত্রিবেলা অন্ধকারে থাকতো, জাহালতের কারণ ছিল। নারীদেরকে সম্মান দিত না, ডাকাতিকে পেশা বানাইছিল। কবির মনোযোগ, কথা বলেন না। ডাকাতিকে পেশা বানাইছে। লোক দিয়ে বলেন, জিজ্ঞাসা করবো আবার, কারণ উত্তর দিতে পারবেন, পুরস্কার আছে, বই নিয়ে এসেছি সাথে আমি। নারীদেরকে সম্মান দেয় না, ডাকাতিকে পেশা বানাইছে, আবার ভিতরে মিউজিয়াম বানাইছে মূর্তির। যুদ্ধ করাকে তাদের কাছে খেলনার মতো মনে করছে। এতিম যদি কেউ হয়, তার সম্পদকে চুরি করা তাদের কাছে কোনো ব্যাপার নয়। সব উদাহরণ দিতে পারবো না, কেবল ছোট্ট দুইটা উদাহরণ দেই আপনাদের কাছে। 1450 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম 5টা এমন দোষ, যেই দোষের কারণে জাহেল বলা হতো, ওই সমাজকে আল্লাহ নবী পরিবর্তন করাইছিলেন। পারছিলেন কিনা? এবার আপনাদের কাছে একটুখানি 1450 বছর আগে দুইটা গল্প বলবো 1 মিনিটে। একটা গল্প হচ্ছে 1450 বছর আগে কাউরান বাজার থেকে আমি কম্বল কিনছি উত্তরবঙ্গের মানুষকে দেওয়ার জন্য। কম্বল কিনে নিয়ে যাচ্ছি ট্রাকের মধ্যে। 1450 বছর আগে ড্রাইভারের পাশে বসে আছি আমি। হঠাৎ করে যেই না কাউরান বাজার পার হয়েছে, এই সময় পিছন থেকে একজন এসে বলছে, হুজুর পিছনে আপনার কম্বলের বস্তা? হ্যাঁ। বলে এক লোক ব্লেড মারি দিয়ে ওখান থেকে রানিং ট্রাক থেকে কম্বল চুরি করে নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি বললাম, ড্রাইভার দাঁড়াও, আমি তো 10 পাওয়ালা ছেলে লাভ দিয়ে নেমে গেছি। বেটা, দামের কম্বল মানুষের টাকা দিয়ে গরিব মানুষকে দিবার, বেটা তুই চুরি করবি, ধরতে পারলে তোর